নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে, এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। এই মুহূর্তে রমজানের প্রস্তুতির জন্য একটা পাওয়ার শক্তি নিজের মধ্যে সঞ্চার করেন। শতভাগ আস্থা নিয়ে নির্ভরযোগ্যতার সাথেই আমরা আপনাদেরকে বলছি, শবে বরাত হাদিস সম্মত, 100 ভাগ হাদিস সম্মত। এটাকে কোনোভাবেই প্রান্তিকতায় নিলে হবে না। কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না। শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না। বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, জিলাপি খাওয়াইতে হবে না, এমন কিচ্ছু না। ইনফেরাদি, একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো, আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন, জিকির করেন, সেজদা দেন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান, অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন। লাইলাতুন নিসফি মিন শাবান এই নামটি হাদিস দ্বারা বর্ণিত। এই রাত মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। হাদিসের ভাষ্য হলো মধ্য শাবানের রাত। লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে, সে জায়েজ আছে। বাট এই রাতে বাক্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মাধ্যমে উত্তীর্ণ নয়। আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয়। এ রাতে হালুয়া খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন, সেজন্য তার অনুকরণে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে। সেগুলো গর্হিত এবং ভুল ভাল কথা, এগুলোর কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য কোনো সূত্র। শাবান মাসের মধ্য রজনী, আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নেই? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এ রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাত। এটাও ঠিক না। ইসলামের সবচাইতে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, বিশের রাত লাইলাতুল কদর। বিশ্বনবী ইসলাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিহাদিহি লাইলা জামিআ খালকি। শাবান মাসের এই মধ্য রজনীতে, যেটাকে আমরা আমাদের দেশের শবে বরাতের রাত বলি, আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দেন গণহারে। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া, ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন। মুশাহিদ, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে না। কাতিলুন নাফস, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলে ঠিক কিনা? হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই 4 শ্রেণীর লোকদের কোন ক্ষমা শবে বরাতের রাত্রেও আল্লাহ রাখে না। জোরে বলে নাউযুবিল্লাহ। এজন্য কদরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে। এই রাতকে ভাগ্য রাত্রি, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে হালুয়া বিতরণ, সিন্নি বিতরণ, অতিমাত্রায় লাইটিং করা, এগুলো করা যাবে না। বরং এই রাতে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদের বেশি বেশি ক্ষমা করবে। ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।